তোমরা যারা টিকটকে ভিডিও বানানোর জন্য তারাবির নামাজে গিয়ে একজন আরেকজনের পায়ে ধরে টানাটানি করে ভিডিও বানাও, তোমাদেরকে একটা সুপরামর্শ দেই, সেটা হচ্ছে তোমরা তোমাদের ডিএনএটা একবার টেস্ট করিয়ে নিও। কেননা কোনো মায়ের বৈধ সন্তান এইভাবে নামাজের মধ্যে গিয়ে দুষ্টামি করতে পারে না, নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুষ্টামি করতে পারে না। অন্তত তোমরা তো শিশু না, প্রাপ্তবয়স্ক। অনেকগুলা ভিডিও আমার সামনে আসছে, দেখলাম প্রাপ্তবয়স্ক যুবকেরা এইরকম একজন আরেকজনের পায়ে ধরে টান দিচ্ছে, বিভিন্ন ধরনের ইসলামকে ক্রিটিসাইজ করে বিভিন্ন ফানি ভয়েসগুলা এই ভিডিওর মধ্যে অ্যাড করছে। হায় আফসোস। এক শয়তান তারাবির নামাজ পড়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, হঠাৎ একটা ডাব গাছ দেখতে পায়। ডাব গাছ দেখার পর সে তওবা করে, না এটা রমজান মাস। কিন্তু তার মধ্যে একটা শয়তান এসে জাগ্রত হয়, এরপর সে ডাব পাড়া শুরু করে দেয়। না, এইসব করা যাবে না, নামাজ পড়ে আসলাম, যাই বাসায় যাই। আমাদের যুব সমাজদের যে ভয়ঙ্কর পরিণতি আপনারা দেখলে মাথা ঘুরে যাবে আপনার। এই রমজান মাসে শয়তানরা শিকলে বন্দি থাকে, কিন্তু আমাদের দেশে শয়তানরা জাগ্রত হয়। মানুষরূপী যারা বেঈমান, মানুষরূপী শয়তান, এরা জাগ্রত হয়। চলো দেখে আসি কিছু শয়তানের নমুনা। কিছু মানুষরূপী শয়তান আছে, তারা নাই যে নামাজ পড়ে না, আবার যারা নামাজ পড়ে তাদেরকে নামাজে ব্যাঘাত ঘটায়। আসলে তারা জানে না যে কত বড় পাপ করতেছে তারা। আর যদি তারা জানতো যে এই পাপটা কতটা পাপ, একজন মানুষ নামাজ পড়তেছে আর সে নামাজে ব্যাঘাত ঘটাইতেছে, তার নামাজ নষ্ট করতেছে, আল্লাহ তাকে হিদায়াত দান করে। এই সমস্ত কিছু কুলাঙ্গার শয়তানদেরকে নিয়ে কিছু হুজুরের কিছু বক্তব্য শুনে আসি। তোমরা যারা টিকটকে ভিডিও বানানোর জন্য তারাবির নামাজে গিয়ে একজন আরেকজনের পায়ে ধরে টানাটানি করে ভিডিও বানাও, তোমাদেরকে একটা সুপরামর্শ দেই, সেটা হচ্ছে তোমরা তোমাদের ডিএনএটা একবার টেস্ট করিয়ে নিও। কেননা কোনো মায়ের বৈধ সন্তান এইভাবে নামাজের মধ্যে গিয়ে দুষ্টামি করতে পারে না, নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুষ্টামি করতে পারে না। অন্তত তোমরা তো শিশু না, প্রাপ্তবয়স্ক। অনেকগুলা ভিডিও আমার সামনে আসছে, দেখলাম প্রাপ্তবয়স্ক যুবকেরা এইরকম একজন আরেকজনের পায়ে ধরে টান দিচ্ছে, বিভিন্ন ধরনের ইসলামকে ক্রিটিসাইজ করে বিভিন্ন ফানি ভয়েসগুলা এই ভিডিওর মধ্যে অ্যাড করছে। হায় আফসোস। ভাই আপনি আর বাঁচবেন কতদিন? আপনি হয়তো 1 সেকেন্ডের মধ্যে মোরাও যেতে পারেন। একবার ভেবে দেখেন, আপনি যে পাপগুলো করতেছেন, কিয়ামতের দিন আপনার কি অবস্থাটা হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন।